একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ধীরে 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 আপনার আমার সাথে থাকলে আমি সে পর্যন্ত যেতে পারবো। আল্লাহ পাক যাওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা, মাকে লাথি মারলেন, মা সিটকে অনেক দূরে পড়ে গেল। মাকে কষ্ট দিবেন, যদি কাবা শরীফে হুজুর আসওয়াদ পাথরকে সুমা দেন, কোটি পারে সুমা কাজে লাগবে? হাজি ভাই, হাজি ভাই না, হাজি ভাই বলতে পারবে। মক্কা মদিনায় প্রায় 23টি গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে জায়গায় দাঁড়ায় আর দোয়া করলে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। হযরত আসওয়াদ পাথরে যদি কেউ সুমা দেয়, সাথে সাথে লোকটা নিষ্পাপ মাসুম বিগুনাহ হয়ে যায়। মাকে লাথি মেরে গেছেন, সুমা দিবেন, গোনা মাফ হবে? আপনি যত বড় ইমাম সাহেব হন, যত বড় কারি সাহেব, যত বড় পীর সাহেব, যত বড় পীরের মুরিদ হন, মারে যদি কষ্ট দেন, এগুলো জায়গা কোনো লাভ আছে? যুবক, যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, আমি অত্যন্ত খুশি যে যুবক ভাইগুলি কোরআনের মাহফিল সাজালো। আল্লাহ পাক ভাইদেরকে দিনের জন্য কবুল করুন। আমিন। যে বয়সের যুবকেরা যাত্রা ব্যান্ডের গানের মঞ্চ তৈরি করে, সেই বয়সের যুবকেরা যখন কোরআনের মাহফিল সাজায়, তাহলে বুঝতে হবে এদের মা, এরা যখন মায়ের প্রেমী ছিল, এদের মা অবশ্যই অবশ্যই কোরআনের প্রেমী ছিল, কোরআন তেলাওয়াত করত। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাইরা ভালো করে মনোযোগ লাগান। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। হাজি ভাই আমার পাশে বসা, মক্কা মদিনায় কয়েকটি জায়গা আছে, তারা দোয়া করলে দোয়া কবুল হয়। এর ভিতরে একটি জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে পা রেখে, কদম মুবারক রেখে কাবা নির্মাণ করতে, পাথরকে বলতো পাথর একটু উপরে ওঠ, পাথর উপরে উঠতো, অটোমেটিক লিফটের মতো উপরে উঠতো। পাথর ডানে যা, পাথর ডানে যায়, পাথর বামে আয়, বামে আসে, পাথর নিচে নাম, নিচে নামে। পয়গম্বর আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ এখন ওই পাথরে আছে। যেই পাথরের ছাপ, ওই পাথর আজও কাচের গ্লাস দিয়ে সংরক্ষণ করা আছে। নাম হলো মাকামে ইব্রাহিম। 2 রাকাত নামাজ আদায় করে কোন আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহ পাকের কিছু চায়, আল্লাহ পাকের কাছে কিছু চায়, বান্দা বান্দি চাইতে দেরি করবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। যুবক, একটু মনোযোগ লাগান। ইয়ামান দেশের আর একজন অনেক বড় মাপের আলেম, নাম হলো শিবলি নোমান রাহমাহুল্লাহ, হজ পালনের জন্য মাকাম ইব্রাহিমে গেছেন। দেখেন ওই জায়গায় একজন যুবক হাত তুলে মালিকের দরবারে হাউমা করে কান্দের মুনাজাত করে। শিবলি নোমান বললেন, আমি সামনে আগালাম না, যুবক মুনাজাত করতেছে, ডিস্টার্ব করি নাই, পিছনে আমি নামাজ আদায় করে মুনাজাত করে বাড়িতে চলে আসছি। হজের সকল কর্ম শেষ করে বাড়ি চলে আসলাম। পরের বছর আবার হজে গেলাম। দ্বিতীয়বার গিয়ে দেখি ওই যুবক গত বছর যেখানে দেখে গিয়েছি, এখনো সেই জায়গায় বসে আল্লাহর দরবারে শুধু কান্দে, একটু লড়াচড়া হয় নাই। ডিস্টার্ব করি নাই, আমি পেছনে নামাজ পড়ে চলে আসছি। তৃতীয় বছর হজে গেলাম, গিয়ে দেখি যুবক ওই জায়গায় ঠিক হাত তুলে মালিকের দরবারে কাঁদে। আমি ডিস্টার্ব করি নাই, নামাজ শেষ করে মুনাজাত করি। কাছে গিয়ে বললাম, বাবা তোমার নাম কি? বলার সঙ্গে সঙ্গে যুবক আমার পা দুটো জড়ায় ধরে বলে, হুজুর দেখেন আমার চক্ষু দুইটা নাই, আমি অন্ধ, আমি চোখে দেখি না, দেখেন আমার শরীরে 2টা পা নাই, পা দুটো নাই, শরীরে 2টা চক্ষু নাই, আমি অন্ধ, আমি হাঁটতে পারি না। এই অবস্থায় মিনার বাজারে গিয়েছি, এই অবস্থায় সাফা মারোয়া পাহাড় সাই করেছি, এই অবস্থায় আরাফাতের মাঠ গিয়েছি,
হাজী ভাই বলতে বিষয়টা বুঝতে পারবে। কোথায় খানা কাবা, কোথায় আরাফাতের মাঠ, পা দুটা নাই, চোখ দুটা নাই এমন একটা মানুষ কোথায় সাফা মারওয়া সাই করা, কোথায় মুজদালিফা, কোথায় আরাফাতের মাঠ। হুজুর মক্কা মদিনায় সব দোয়া কবুলিয়তের জায়গাগুলো তো গিয়েছি, দোয়া করেছি, কেঁদেছি। আমার মন সাক্ষী দেয় আমার অপরাধ আল্লাহ ক্ষমা করে নেই। হুজুর কেউ আমার কোনোদিন জিজ্ঞাসা করে না আমি কেন কাঁদি, কেন কাঁদি। আপনি আমার জিজ্ঞাসা করলেন হুজুর আপনার পরিচয়টা দেন, আমি শুনি আপনারে চিনি কিনা। বললাম বাবা আমার নাম শিবলি নোমান। বলল হুজুর আপনি অনেক বড় আলেম, আমি আপনার কথা খুব শুনেছি, চোখ দুটো আমার নাই, বাস্তবে আমি আপনাকে দেখতে পারি নাই। হুজুর আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু কাঁদতে পারবেন নাকি? দেখেন তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না। যুবকী বলা বললেন, শিবলি নোমান বলে বাবা তোমার অন্যায়টা কি বলো আমি শুনি, তোমার অপরাধের কথা আগে বলো দেখি আল্লাহ মাফ করবে কিনা আমি দেখি একটু। যুবক চোখের পানি ছেড়ে দেওয়া বলে হুজুর আমার মা আমাকে পেটে ধারণ করেছে, আমি আমার মায়ের পেটে এখনো দুনিয়ায় আসি নাই। আমার দুনিয়ায় আসার অল্প কিছুদিন আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। হুজুর আমি আমার আব্বাকে দেখি নাই। হুজুর আমি আমার আব্বাকে দেখি নাই। আমরা গরিব মানুষ, আব্বা চলে যাওয়ার পরে অল্প কিছুদিনের পর আমি দুনিয়া আসলাম। আমরা গরিব মানুষ, বাবা না থাকার কারণে আমার আম্মা মানুষের বাড়িতে কাম কাজ করে 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 খাবার সংগ্রহ করে আমারে খাওয়াইয়া ধীরে 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 আমারে বড় করলে। হুজুর আমি বড় হয়ে গেলাম। একদিন আমার মাকে বলছি মা আপনি মানুষের বাড়িতে কাম কাজ করতে যাবেন না, দেখি আমি ছেলে কিছু করতে পারি কিনা। হুজুর আমি বাজার থেকে একটা কুড়াল কিনলাম, জঙ্গলে গেলাম, গাছ কেটে কেটে কাঠ বাজারে বিক্রি করে যা টাকা পাইতাম খরচ সদাই করে বাড়িতে আসি। মা এবং আমার সুন্দর দিন চলতে থাকলো। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। একদিন আমার মা আমাকে ডাক দেয়া বলে বাজান রে দেখ আমার মাথার চুলগুলো পেকে গেল, আমার গায়ের চামড়া গুলো ঢিল হয়ে গেল, কবে জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তুই আমার একমাত্র সন্তান, তোর মুখের দিকে চাই আমি আমার জীবনটা শেষ করলাম, দ্বিতীয় কোনো বিয়ে করলাম না, তোর কষ্ট হবে বলে। বাজান রে শেষ বেলায় তোর কাছে আমার একটি চাওয়া, একটি দাবি, আবার তুই কি আমার দাবিটা রাখবি? হুজুর আমি আমার মাকে বললাম মা দাবি কেন? হুকুম করো। হুকুম করতে দেরি করবো, আমি সন্তান তো পূরণ করতে দেরি করব না। হুজুর আমার মাকে বললেন বাজান আমি তোর বিয়ে দেব, আমি আমার বৌমা দেখে যেতে চাই, আমার খুব স্বাদ, আমার খুব ইচ্ছা আমি বৌমা দেব। হুজুর আমি আমার মায়ের পা দুইখানা জড়াই ধরে কান্না শুরু করলাম, মা বিয়ে করবো না, বিয়ে দিও না, কারণ এমন একটা মেয়ে আমার ঘরে আসবে, যদি আমার স্ত্রী তোমার সঙ্গে বেয়াদবি করে আমি সইতে পারবো না। মা আমার স্ত্রী যদি তোমাকে অপমান করে আমি সইতে পারবো না, অতএব যতদিন তুমি বেঁচে আছো আমি তোমার সেবা যত্ন করবো, আমি বিয়ে করবো না। হুজুর আমার কোথায় কোনো কাম হবে না, আমার মা আমাকে জোর করে বিয়া দিয়ে দিলেন। হুজুর আমি বিয়ে করলাম, নতুন স্ত্রী আমার ঘরে আসলো। দিনের পর দিন, মাসের পর মাস চলে গেল। কিছুদিনের ভিতরে আমার মা এবং আমার স্ত্রী তাদের দুইজনের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল। আমার মা আমার স্ত্রী সহ্য করতে পারে না, আমার স্ত্রী আমার মাকে সহ্য করতে পারে না। হুজুর আমি আমার মাকে মারতে পারি না, ধমক দিতে পারি না, স্ত্রীকেও মারতে পারি না, স্ত্রীকেও ধমক দিতে পারি না।
শব্দটা নিয়ে আসে তোমার জীবন বরবাদ, ইহকাল পরকাল বরবাদ। হুজুর কোরআনের আইন হলো আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেছে স্বামীরা তোমরা তোমার স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করবা। স্ত্রীকেও মারতে পারি না, মাকেও মারতে পারি না। হুজুর আমি আমার স্ত্রীকে মারবো, আল্লাহর আইন লঙ্ঘন হয়ে যাবে। মাকে কষ্ট দিব, আল্লাহর আইন লঙ্ঘন হয়ে যাবে, আমি বিপদে পড়ে গেলাম। স্ত্রীকে মারা যাবে, কথা বলে যারা বলছেন না মারেন মরে মাঝে মাঝে মারা যাবে, স্ত্রীকে মারা যাবে না, কোনোভাবে মারা যাবে না। মাকেও মারা যাবে না। হুজুর আমি স্ত্রীকে মারি না, মাকেও মারি না, দুইজনকে বোঝায় বোঝায় রাখি, কিন্তু কোনো কাম হয় না। একদিন আমি জঙ্গলে গেলাম গাছ কাটার জন্য, বিবিকে বলে গেলাম বিবি আমি আজ দুপুরে বাড়ি আসবো না, খাবার জঙ্গলে পাঠাই দিও। দুপুর গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, খাবার আসলো না। হুজুর আমি কাঠ কেটে বাজারে গেলাম, বিক্রি করে খাবার কিনে বাড়ি আসলাম। এসে দেখি আমার জনম দুদিনী মা আঙ্গিনার মধ্যে শুকনা কাঠ জ্বালায় ঠান্ডা নিবারণ করতেছে। ঠান্ডার দিন, ঠান্ডা নিবারণের জন্য আগুন তাপাইতেছিল। ঘরে গেলাম, দেখি আমার স্ত্রী ফুপা ফুপায়া কাঁদে। কি হয়েছে, কাঁদো কেন? বলতো চুপ করো, আমি তোমার ঘরে আর সংসার করব না। আমাকে নিয়ে সংসার করলে তুমি তোমার মাকে আলাদা করে দাও, আর যদি তুমি তোমার মাকে নিয়ে থাকো তাহলে আমাকে ডিভোর্স লেটার দিয়ে দাও, আমি চলে যাই। আমাদের সমাজে এমন অনেক মা বোনেরা আছে যারা কথায় কথায় স্বামীর কাছে ডিভোর্স চায়। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? সারাদিন স্বামী বাজারে, অফিসে, ব্যবসায় কোন প্যারার মধ্যে আছে, কি টেনশনে আছে উনি দেখার কোনো টাইম নাই। বাড়ি আসার সাথে সাথে শুরু করে দিল উনি ওনার আন্দোলন কর্মসূচি। এরকম মহিলা আমাদের দেশে আছে, আছে না নাই? গভীর মনোযোগ। হুজুর আমি আমার স্ত্রীর কথায় শয়তান আমার মাথায় এমন ভাবে চেপে বসলো, আমি এক সেকেন্ড দেরি করি নাই, দৌড় দিয়ে বাইরে যাইয়া পেছন দিক থেকে আমি আমার মাকে এমন জোরে লাথি মেরেছি, আমার মা বোনের মধ্যে পড়ে গেছে। হুজুর আমি আমার মাকে মেরেছি, পেছন দিক থেকে এমন জোরে লাথি মেরেছি, আমার মা আগুনের মধ্যে পড়ে গেছে। কয়েক সেকেন্ডের ভিতরে আমার হুঁশ ফিরে আসলো, হাতে টান মারলাম, কিন্তু আমার মা তাড়াতাড়ি আমার মাকে তুলতে গেলাম, গিয়ে দেখি হুজুর আমার মা জমিয়ার দুনিয়ায় বাইসা নাই। আমি লাথি মেরেছি, আমার মা গুনে পরে মরে গেছে। আমি যখন দেখলাম আমার মা দুনিয়ায় নাই, এক সেকেন্ড দেরি করি নাই, ঘরে গেলাম, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বাহির করে দিলাম। দূর হয়ে যাবে, তোর কারণে আমি আমার মাকে মেরেছি। স্ত্রীকে গালা ধাক্কা দিয়া বাড়ি থেকে বাহির করে দিলাম। মায়ের দাফন কাফনটা করলাম, আমার ভালো লাগে না, শান্তি নাই, কলিজায় রক্ত খরণ হচ্ছে। আরে যেই মা আমার দিকে তাকায় আর দ্বিতীয় বিয়ে করলো না, যেই মা 10 মাস পেটে ধারণ করেছে, এত কষ্ট করেছে আমার জন্য, ওই মাকে লাথি মেরে মারলাম। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। হুজুর খাইতে পারি না, ঘুমাইতে পারি না, শুধু কলিজায় রক্তক্ষরণ হয়। শেষ পর্যন্ত আমি কুরআন খানা হাতে নিয়ে আমি যেই পা দিয়ে মাকে লাথি মেরেছি, ওই পা আর জমিনে রাখবো না। হুজুর দেখেন কোপায়া কোপায়া আমার নিজের পা দুইটা কোপায়া শরীর থেকে আলাদা করে ফেলে দিয়েছি।
আমি চোখ দুইটার আসামি বানায়, দেখেন চোখ দুইটা খুলে জমিনে ফেলে দিয়েছি। এরপরেও শান্তি পাই না। আমার মন সাক্ষী দেয়, আল্লাহ আমারে ক্ষমা করে দেয়। হুজুর আমার পা দুইটা নাই, হুজুর আমার চক্ষু দুইটা নাই। আমি আলেমদের কাছে শুনেছি মা কাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, হুজুর আসর পাথর চুমা দিলে গুনাহ মাফ হয়, জমজমের পার দোয়া কবুলিয়তের জায়গা, কাবার গিলাফ দোয়া কবুলিয়তের জায়গা, মুজদালিফা দোয়া কবুলিয়তের জায়গা, সাফা মারওয়া দোয়া কবুলিয়তের জায়গা, মুলতাজাম দোয়া কবুলিয়তের জায়গা, মিনার বাজার দোয়া কবুলিয়তের জায়গা, আরাফাতের মাঠ দোয়া কবুলিয়তের জায়গা, জান্নাতুল বাকি দোয়া কবুলিয়তের জায়গা, জান্নাতুল আল্লাহ দোয়া কবুলিয়তের জায়গা। হুজুর আমি শুধু ইয়ামেন থেকে কষ্ট করে মক্কা এসেছি, এখান থেকে মদিনায় গিয়েছি, সবগুলো জায়গায় দাঁড়ায়া কেঁদেছি, দোয়া করেছি। হুজুর আমার মন সাক্ষী দেয়, এখনো আমার আল্লাহ আমার ক্ষমা করে নাই। কাবার গিলাফ ধরে বহুবার কিনেছি, হুজুর আসর পাথরে বহুবার চুমা দিয়েছি। হুজুর আমার মন সাক্ষী দেয়, আল্লাহ আমার ক্ষমা করে নাই। আপনি অনেক বড় আলেম, হুজুর একটু দেখেন তো আল্লাহ আমার ক্ষমা করছে কিনা। এ যুবক শিবলি নোমান রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে লেখেন, কাঁদতে কাঁদতে আমি পেরেশান, দুরাকাত নামাজ পড়ে মুরাকাবা করলাম, মালিকুল মুলকের কাছে জানতে চাইলাম, রব্বে কারীম তুমি তোমার বান্দাকে ক্ষমা করছো কিনা। আমার আল্লাহ আমারে জানায় দেয়, ও শিবলি নোমান তুমি ওই যুবক ওই বেয়াদব কুলাঙ্গারটারে জানায় দাও, ও পা দুইটা কেটেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না, চোখ দুইটা তুলে ফেলেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না, ও হাজার কোটি বার হুজুর আসর পাথর চুমা দিয়েছে, আমি আল্লাহর কোনো যায় আসে না, মা কাম ইব্রাহিমে কেঁদেছে, কাবার গিলাফ করে কেঁদেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। ওরে বিয়া বলে দাও, যতক্ষণ পর্যন্ত ওর মা ওরে ক্ষমা করে নাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওরে ক্ষমা করব না। একসাথে বলেন মায়ের দাম আছে না নাই? আরো জোরে। আরবি 29টা হরফের মধ্যে একটি হরফ নাম হলো মিম। কি নাম? সবাই বলেন, বললে 10 নাকি পাবেন। কি নাম? মিমের উপর একটা জবর লাগান। মসজিদ লেখেন, প্রথমত কি লাগবে? মিম। মাদ্রাসা ছাত্র বাবা তোমরা যারা কথা বলো, মাদ্রাসার প্রথম অক্ষর কি? মক্কার প্রথম অক্ষর কি? মদিনার প্রথম অক্ষর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অক্ষর কি? মাওলানা প্রথম অক্ষর কি? মুন্সি প্রথম অক্ষর? মিনার প্রথম অক্ষর? মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যত কিছু ভালো লিখবেন লাগবে কি? বর্ণ আছে রাশি রাশি, মিম বর্ণকে ভালোবাসি, বর্ণ আছে রাশি রাশি, মিম বর্ণকে ভালোবাসি, মিম যে আমার প্রাণের সম্পদ, মিমে মাওলা মিমে মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিমে মাওলা মিমে মুহাম্মদ। মুসলমান লিখতে মিম লাগে, মুসলমান লিখতে মিম লাগে, মিমে হয় মুমিন, মিনার লিখতে মিম লাগে ভাই, মিমে মুয়াজ্জিন। মিমের দাম আছে না নাই? বাবা এই দেখো কি দিয়ে গল্প করতেছে, গল্প পরে আমি কথা শুনি।
মিমের দাম আছে না নাই? মা অক্ষর লাগবে কি? একটা হরফ মিম, মা। সে মা যদি বেজার হয় আল্লাহ কি মাফ করবে? বলি যে নবীরা পেছন থেকে জোরে কালাতি মারছে মা, কথা মনে আছে? কালকে থেকে মাকে যত খুশি কষ্ট দিব, রাজি আছেন তো? মাকে আর জীবনে কষ্ট দিব না, কথার দ্বারা। হাত পাতে দূরের কথা, কথার দ্বারাও মাকে কষ্ট দিব না। যুবক কারা কারা রাজি হাত তুলো। আল্লাহ আমাদের কবুল করে। প্রিয় ভাইরা, ওয়ালিদ ইবনে মুগীরা মাকে জোরে লাথি মারলেন, মা বাড়ির করে ছিটকে পড়ে গেল। চলবে না? শেষ করে দিব। মা অনেক করে ছিটকে পড়ে গেল। আবার গিয়ে তুললেন, তুলে বলছেন, মন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন আমাকে বলেছে জারজ। আসলে আমি জারজ নাকি ভালো মা কথা বলেন না। এক এক করে তিনবার জিজ্ঞাসা করলেন, মা কথা বলেন না। এবার আবার যখন মারার উপক্রম, এবার মা জননী কেঁদে কেঁদে বললেন, বাবা আর আমাকে মারিস না, কথা শোন। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন যা বলেছে এটা 100 কোটি বার সত্য। আসলে তোর জন্মের মধ্যে ভেজাল আছে। তার মানে নবী মুস্তাফা তিনিও কোনো মিথ্যা কথা বলেন? আমার নবীজি আল্লাহ পাক যা তাকে বলার হুকুম দিয়েছিলেন তাই বলেছিলেন। আল্লাহ পাক যা বলতে বলেছেন তাই বলেছেন। নবীজির মতো আর একজন মানুষ নীল আকাশের নিচে জমিনের উপরে পাওয়া যাবে নাকি? সাহাবা ইসমাঈল নবীর চিন্তু, নবীকে ভালোবাসত, নবীর দিকে হাত তুলেছিল নবীর চাচা আবু লাহাব। আবু লাহাব হাত তুলে বলেছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাও আবু লাহাবের ওই হাত। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীকে বলছে পাগল, আল্লাহ বলছে না আপনি পাগল না, আনতা বিনিয়াতি রাব্বিকা বিমাজনুন। নবীকে বলছে নবীর চরিত্র নিয়ে কথা বলেছিল, আল্লাহ সহ্য হয় নাই। আল্লাহ বলেছে, হাবিব যারা আপনার চরিত্র নিয়ে কথা বলছে, আপনার ক্যারেক্টার নিয়ে কথা বলছে, তাদেরকে বলে দেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আপনার মতো মহান আদর্শের মানুষ নীল আকাশের নিচে জমিনের উপরে আমি আর কাউরে বানাই নাই। কিন্তু পরিমাণ কোন ক্যারেক্টার, আপনার ক্যারেক্টারের ভিতরে, চরিত্রের ভিতরে কিন্তু পরিমাণ কোনো অপরাধ নাই, ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা নবীজির জীবন আদর্শ শুনে ওমর, ওসমান, আলী কারামাল্লাহু সহ অসংখ্য সাহাবীরা যেমন তাদের জীবনটাকে সাজাইছিল, তোমরাও নবীর জীবন আদর্শ শুনে তোমাদের জীবনটাকে সাজাও। নবীজি যুবক ছিল যেমন আপনি যুবক হবেন তেমন। নবী বাবা ছিলেন যেমন আপনি বাবা হবেন তেমন। নবী ব্যবসায়ী ছিলেন যেমন আপনি ব্যবসায়ী হবেন তেমন। নবীর চরিত্র ছিল যেমন আপনার আমার চরিত্র হবে তেমন। কথা বলেন ঠিক না ঠিক? নবীর জন্য সাহাবীরা জীবন দিয়েছে একটাই কারণ, নবীর চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো দাগ ছিল না। নবীজি আল্লাহ পাকের বিনা পারমিশনে কোনো কথা বলতেন না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, ছোট্ট করে একটা কথা বলা নিয়ে পরবর্তী আলোচনায় পরে আয়াতে চলে আসতেছি। এদিকে বারবার তাকাচ্ছি, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 12টা হয়ে গেল। আমি আর বেশি রাত করতে পারবো না, অল্প সময় বিদায় দিব। শুধু যুবকদের উদ্দেশ্যে যদি কথা বলেন, শুধু আয়াতে কালিমার মধ্যে একটা টাচ দিয়ে আমি মুনাজাত করে দিব, নাকি বিরক্ত হচ্ছেন? সবাই একবার বলেন তো আল্লাহু আকবার। এটা ব্যাটারি চার্জ ঠিক হয়ে আছে, বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? নবীজির একজন সাহাবী, যুবক সাহাবী, আজকের যুবকেরা তোমাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু যুব সমাজের উদ্যোগে আমি যুবকদের উদ্দেশ্যে বলছি। নবী একজন সাহাবী, নাম ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলছি?
প্রত্যেক যুব ভাইরা খেয়াল রাখবেন, আপনাদের কাজে লাগবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মুখ দেখতে কত সুন্দর ছিল না, চেহারার আকার আকৃতি ফিগার ফিটনেস কতটা সুন্দর ছিল না। বয়স হয়ে গেছে 29-30, বিয়ে শাদী হয় না, কেউ তার বিয়ে দেয় না, জমি জায়গাও নাই, বাড়ি ঘর নাই, চেহারা ভালো না, কেউ বিয়ে দিবে? কথা বলে কেউ বিয়ে দিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, স্যার তুমি কি বিয়ে করবা? স্যার তহব্বুর কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার সংসার নাই, জমি জায়গা কিচ্ছু নাই, চেহারা ভালো না, আমার কে মেয়ে দিবে? মেয়ে তো কেউ দেয় না। হুজুর একটা চিঠি লিখলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার হাতে চিঠিটা দিয়ে বলছেন, যাও ওই তো পাশের গ্রামে আমার অমুক সাহাবীর বাড়িতে গিয়ে চিঠিটা দিয়ে দাঁড়িয়ে থাকবা, সে কি বলে শুনে এসে আমার বলবো। হুজুর বেয়াদবি মাফ করবেন, চিঠিতে কি লেখা আছে বলা যাবে? বলছে তার একটা সুন্দরী মেয়ে আছে, আমি লিখেছি তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলে। ভালো করে বুঝবেন, চেহারা ফিগার ফিটনেস কিচ্ছু নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নেই, সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেবে হুজুর লিখছে। বাড়িতে যাইয়া নক করলেন, একজন বাইরে আসলো, কে? বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চিঠি দিয়েছে। বাড়ি মেয়ের বাবা চিঠিটা খুললেন, খুলে পড়তেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছে তোমার সুন্দরী একটা কন্যা আছে, তার সাথে আমার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলার বিয়ে দিয়ে দাও। সাহাবী চিঠি পড়ে একবার যুবকের দিকে তাকায়, আর একবার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে। আমার মেয়ে তো দেখতে খুব সুন্দর, এত সুন্দর মেয়ে আরব জাহানে খুব কম পাওয়া যাবে। মেয়ের লেখাপড়া আছে, জমি জায়গা আমারও প্রচুর, স্বর্ণ অলংকার প্রচুর, আমি কি জন্য এরকম একটা ছেলের সাথে বিয়ে দিব? ছেলের তো চেহারা নাই, আমি ওরা চিনি, বাড়ি ঘরে কিচ্ছু নাই, কিন্তু হুকুম রাহমাতুল লিল আলামিন করেছে। বিপদে পড়ে গেল, একবার দুবার তিনবার ভাবতে ভাবতে ছেলের হাতে চিঠি দিয়ে বলছে, স্যার বেয়াদবি মাফ করবা, রাসূলকে দিয়ে বলবা হুজুর বেয়াদবি মাফ চেয়েছে, এই বিয়ের প্রস্তাবে আমি রাজি না। সাদ রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে যখন আসতেছিলেন, নবীর দরবার থেকে সমস্ত বন্ধু বান্ধব সাহাবীরা যাদের সঙ্গে দেখা হয়েছিল সবাই জিজ্ঞাসা করে, কই যাও? বলছে ওই গ্রামের সুন্দরী মেয়ের সঙ্গে হুজুর আমার বিয়া দেবে, এই যে হুজুর হুকুম করেছে। সাহাবী আশ্চর্য হয়ে গেল, এটা কেমনে সম্ভব? এখন তো না করলেও আমি এই মুখ ওদেরকে কেমনে দেখাবো? কাঁদতে কাঁদতে চিঠি নিয়ে হুজুরের দরবারের দিকে রওনা হলেন। ভিতরে চলে গেলেন, মেয়ের বাবা মেয়েটাকে জিজ্ঞাসা করে, আপু ঘরের জানালা দিয়ে আমি ছেলেটাকে দেখেছিলাম, একটা ছেলে তোমার হাতে একটা চিঠি দিয়েছিল, তুমি আবার চিঠি ফেরত দিলা। আব্বু জানতে চাই তুমি ছেলেটাকে কি বলেছো? বললো মা ছেলেটা কেন আসছিল তুমি কি জানো? কয় না জানি না। বলছো ওই ছেলেটাকে কি তুমি দেখেছো? কয় যে আব্বা দেখেছি জানালা দিয়ে। বলছে ওই ছেলেটাকে তোমার পছন্দ হয়? কেন আব্বাই প্রশ্ন করলো। বলছে মা ওই ছেলেটার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তোমার সঙ্গে বিয়ে হবে, তুমি তার বড় স্ত্রী হবা, সে তোমার বড় হবে, এই প্রস্তাব নিয়ে এসেছিল। বলছে আব্বা তুমি কি বলেছো? বলছো মা এই বিয়ের প্রস্তাবে আমি রাজি হই নাই। মেয়ে বলছে আব্বু সমাজের মানুষের কাছে আমি কেমনে বলবো তুমি আমার বাবা? আজ বড় ঘৃণা হয়, বড় লজ্জা হয়, কষ্ট হয় তুমি আমার বাবা এটা পরিচয় দিতে। কেন মা তুমি কথা বলো? বলছে আব্বু আমি ছেলের দিকে তাকায় দেখছি, ছেলে একদম চেহারা ভালো না, কালো কুশ্রী, চেহারা ভালো না, টাকা পয়সা নাই, তার তুমি বললাম বাড়ি গাড়ি কিছুই নাই, এই জন্য তুমি রাজি হও নাই। কিন্তু আব্বু তুমি কি একটা বার খেয়াল করেছো বিয়ের প্রস্তাব দিয়েছে যিনি, তিনি হলেন আল্লাহ পাকের পরম প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। পৃথিবীতে মনে হয় নাই। আর যারা প্রত্যাখ্যান করবে তারা তো মুসলমান না, মুমিনে কামেল না, ইমানদার না। আব্বা তুমি কেমনে নবীর সাহাবী দাবি করো? ছেলেকে ডাক দাও, আর আমি তোমাকে বলে দিলাম ছেলেকেও বলে দাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের
এই বিয়ের প্রস্তাবে আমি মেয়ে রাজি আছি। তারা রাহমাতুল লিল আলামিনকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেছেন। ছেলের চেহারা দেখে নাই, বাড়ি দেখে নাই, গাড়ি দেখে নাই, ছেলের কিচ্ছু দেখে নাই। প্রস্তাব রাহমাতুল লিল আলামিনের, মেয়ে রাজি হয়ে গিয়েছে। বাবা বলল, মা তুমি কি বুঝা শুনে রাজি হয়েছো? জি আব্বা। ছেলেকে ডাক দাও, হলো বাবা চিঠিখানা ফেরত দাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে দিয়ে বলো, আমার মেয়ে এবং আমি এই বিয়ের প্রস্তাবে রাজি আছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আনন্দের ঢেউ খেলা শুরু হলো। দৌড় মারলেন নবীর দরবার। হুজুর প্রথমে রাজি হয় নাই, পরে রাজি হয়েছে। হুজুর এখন বিয়ের দিন তারিখ আপনি দেন। দিন তারিখ দেওয়া হলো। এবার হাউমাউ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। যুবক বাবারা মনোযোগ লাগাও, এখান থেকে তোমাদের শিক্ষা আছে। হাউমাউ করে কান্না শুরু করলো। নবীজি বলেন, কাঁদো কেন? বলল, হুজুর বিয়ের সদাই করা লাগবে, আমার কাছে তো টাকা পয়সা নাই। মোহর আনা দিতে হবে, আমার তো কোনো টাকা পয়সা নাই। একটা খেজুর গাছও আমার নামে নাই। হুজুর আমি বিয়ে করবো কেমনে? হুজুর চিঠি লিখলেন, যাও আমার জামাই ওসমান গনি জিন্নুরাইনের কাছে চিঠিতে লিখে দিল, ওসমান গনি আমার সাদের বিয়ের জন্য সদাই করবে, যত টাকার প্রয়োজন তুমি তারে দিয়ে দিও। আরো ভূখণ্ডের ভিতরে তদানীন্তন সময় সবচেয়ে বড়লোক শিল্পপতি কোটিপতি ছিল নবীর জামাই হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি পাইয়া টাকার বান্ডিল বাইর করে দিল, যাও সদাই করো, আরো লাগলে আমার কাছে নিয়ে যাবা। মার্কেটে গেলেন, বিয়ের সদাই করবে। প্রথম নম্বরে দোকানে গিয়েছে সদাই করার জন্য। কে জানি একজন বাজারে এসে এলান দিচ্ছে, এ রাসূলের সাহাবীরা দোকান বন্ধ কর, এ মুসলমানেরা দোকান বন্ধ কর, দোকান বন্ধ কর। আল্লাহর নবী ডাক দিয়েছে, যেতে হবে জিহাদের ময়দানে। হুকুম করে দিয়েছে, দোকান বন্ধ কর, ব্যবসা বন্ধ কর, যেতে হবে জিহাদের ময়দানে। একজন মুসলমান দোকান খোলা রাখে নাই, সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করলেন, ছুটলেন নবীর দরবার জিহাদে যাওয়ার জন্য। নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, স্তম্ভিত হয়ে দাঁড়ায় থাকলেন। নবীজি যাবে যুদ্ধের ময়দানে, আর আমি বিয়ের সদাই করে বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে থাকবো। যদি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে যায়, কাফের মুশরিক বেঈমানেরা যদি আমার নবীর দিকে আক্রমণ চালায়, নবীকে মেরে ফেলে, আমি কার জন্য বেঁচে থাকবো? কার জন্য বেঁচে থাকবো? কিসের আমার বিয়ে, কিসের স্ত্রী? এক সেকেন্ড দেরি করে নাই, সমস্ত টাকাগুলো দিয়ে যুদ্ধের অস্ত্র কিনলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতিমূলক যা কেনার সব কিনলেন। কিনে মুখটা ভালো করে বাঁধলেন, ঘোমটা দিলেন, কেউ যেন জানতে না পারে। আমরা মুসলমান, আমরা চিন্তা করতাম নবী তো আমারে যুদ্ধের ময়দান যাওয়ার অনুমতি দেয় নাই, হুকুম